মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার বহরমপুর ৪৯পাড়া অঞ্চলের দেবীদাসপুর থেকে নিচুরিয়া পর্যন্ত প্রায় ৫.৩ কিলোমিটার রাস্তার মেরামতের কাজ শুরু হয়েছে। আর সেই রাস্তায় ব্যাপক দুর্নীতি ও নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। জানিয়ে ইতিপূর্বে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। তা সত্ত্বেও সঠিকভাবে কাজ না করার অভিযোগ উঠল। এবার প্রতিবাদে কাজ আটকে দিলেন স্থানীয় মানুষ সহ পঞ্চায়েত সদস্যরা। শুধু তাই নয়, এখনো পর্যন্ত টাঙানো হয়নি কাজের বোর্ড বলেও অভিযোগ। দেখলাম কাজটা আটকে দিলেন কেন? আমাদের কোনো জায়গায় 1 ইঞ্চি মাল পড়ছে, কোনো জায়গায় হাফ ইঞ্চিও পড়ছে, কোনো জায়গায় আঠা পড়ছে, কোনো জায়গায় পড়েনি। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, তা গাড়িটা যেমনই আমাদের যাচ্ছে তেমনি আপনি পিচ উঠে চলে যাচ্ছে, চেপে চলে যাচ্ছে। তা আমরা এই রাস্তায় কেমন করে চলবো? আমরা যে এখন করে যাচ্ছে, আমরা এখন 5 বছর আসবেও আবার না আসতে পারে। সাইডে যে মাটি আছে, মাটির উপরে কি পাথর দিয়েছে? না, কোনো পাথর নাই। ধুলো তাই তো উঠেনি, তা পাথর তো দূরে থাক, ধুলো তো উঠছেই না। সাইডে ধুলো উঠছে না, কোনো পাথরও নাই, কোনো বালিও নাই, পরিষ্কার পিচ হালকা কোনো রকমের দিচ্ছে। ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবো, শিডিউলটা কি আছে তাকে জানবো, হ্যাঁ সেই মোতাবেক কাজটা করবে। কিন্তু আমার সঙ্গে ইঞ্জিনিয়ার ম্যাডামেরও কোনো দেখা সাক্ষাৎ এখন অব্দি হয়নি। সাধারণ মানুষ যে বলছে খুবই নিম্নমানের সামগ্রী দিয়েই কাজ হচ্ছে, এটা আমরাও প্রতিবাদ করেছি। আমরাও দলের তরফ থেকে বলেছি যে ঠিকঠাকভাবে কাজ করো, ঠিকঠাকভাবে করো, মাল মেটেরিয়ালস দাও। হ্যাঁ, কতবার বলেছি। এমনকি 2 দিন এটা বলার জন্য যখন শিডিউল শিডিউল দেখাচ্ছিল না, তখন ও শিডিউলটা মোটামুটি দেখাইছে যে হিসাবে কাজ আছে সেই হিসাবে কাজ হচ্ছে না। তো অন্যদিকে এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নবগ্রামের বিধায়ক। সঠিকভাবে কাজ না হলে মেনে নেওয়া হবে না, দুর্নীতি হলে নতুন করে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি। আর রাস্তা যদি নিম্নমানের হয়ে থাকে, এই অভিযোগ আমাদের কাছে নাই। অভিযোগ যদি থাকে আমরা নিশ্চয় সেই রাস্তা আমরা নতুনভাবে কন্ট্রাক্টরকে করাবো। সেই ক্ষমতা আমাদের আছে, জনসাধারণের সেই ক্ষমতা আছে, এবং কোনো কাজ খারাপ হবে এটা আমরা বরদাস্ত করব না। এর মধ্যে যদি কেউ যুক্ত থাকে সেটা আমরা বরদাস্ত করব না। কাজ অ্যাকর্ডিং টু শিডিউল কাজ হবে, এই ব্যাপারে কোনো আপোষ নাই। আপনার জেনে রাখা উচিত, এই পরশুন্নার মোড়ের রাস্তা, এই রাস্তা RIDF এর রাস্তা খারাপ হয়েছিল। আমি 5 কিলোমিটার রাস্তা তুলে নতুন করে করিয়েছি। RIDF এর রাস্তা ওই 5 গ্রাম ডাঙ্গাপাড়া থেকে তেঁতুলিয়া রাস্তা খারাপ হয়েছিল। রাস্তা কমপ্লিট ড্রেন ভেঙে পাথর তুলে ফেলে দিয়ে নতুন করে করিয়েছি। সুতরাং রাস্তার ক্ষেত্রে আমাদের কোনো আপোষ, ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো আপোষ আমাদের নাই। PHEর কাজ হচ্ছে, কোথাও পাইপ 6 ইঞ্চি পুঁতে গর্ত করে পাইপ দিয়ে পারাবার চেষ্টা করছে। যেখানে থেকে কমপ্লেন এসছে আমরা পাইপ তুলে আবার 1.5 ফুট 2 ফুট যা শিডিউল আছে সেই শিডিউল তুলে কাজ করা হচ্ছে। আজকেও আমি ইঞ্জিনিয়ারকে, কন্ট্রাক্টরকে বলেছি যে কোথাও কোনো ফাঁকেবাজি হলে তোমাদেরকে রিটার্ন কিন্তু ওই কাজ আবার করতে হবে, কোথাও কোনো আপোষ নাই। সুতরাং গভর্নমেন্ট আজকে এত ডেভেলপমেন্ট করছে, উন্নয়ন ঘটাচ্ছে, এর স্থায়িত্ব দরকার, মানুষ এর পরিষেবা পেতে চায়। সুতরাং সেই পরিষেবাতে কেউ। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।